অতিরিক্ত কাজের চাপে ধীরে ধীরে শ্বাসকষ্ট শুরু হয় জোবাইদার। লেবাননি গৃহকর্তা সামান্য ওষুধ দিলেও কোনোদিন নেননি ডাক্তারের কাছে। তারপর যখন জোবাইদা কর্মক্ষমতা হারান তখন তাকে খালি হাতে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এখন সে প্রতি মাসে ঋণের টাকা শোধ করছে। আমার বেতন অফিসে আমার কয়ে নিছে এই দেশে 12,000 টাকা, আমার নিয়ে দিয়েছে ওই দেশের 7,000 টাকা। তা আমার বেতন কত রয়েছে। আর বাংলাদেশে আমি মনে করেন যে পাঠাইছে ওই লোক $900 পাঠানোর পরে আর আমি টাকা ঠিক মতন পাঠাইতে পারি। আমার পুরা ঋণ আমি ক্লিয়ার করে দিতে পারি না। নাহলে মানুষের বিদেশ আইলে কত কিছু আমার বাড়ির মধ্যে কেউ আমি একটা চকলেটও করে দিতে পারি নাই। কিন্তু জোবাইদার যখন বিদেশ যাওয়ার কথা তখন দালাল বলেছিল থাকা, খাওয়া, চিকিৎসা সবই তাকে বিনামূল্যে দেওয়া হবে। এমন বাস্তবতার মুখোমুখি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া বেশিরভাগ নারী কর্মী। সব টাকা হলো অফিসে এই ডাক্তারের নিচে গা কতর যে একটা আরবিতে তো মনে করেন জগ ভাষায় বুঝায় ইন্তিরি কিবিরা সুরা কিল্লু মাসারিরও। তখন আমি যে ওর দেশের ভাষায় এলো গা আমার সব টাকা গেছে গা তা আমার করতেন দিব। আর ইন্স্যুরেন্স করছে আমার নামে, হে ইন্স্যুরেন্স হাত ভাঙ গেলে পাও ভাঙ গেলে টাকা দিব, মইরা গেলে টাকা দিব। আর তোর যে এমন করে ভাঙছে তোর কিচ্ছু দিত না। ঢাকা ছাড়ার আগে নিয়োগকারীর পয়সার স্বাস্থ্য বীমা করার কথা থাকলেও তা কখনই হয় না। আর এই সকল কর্মীরা ঘরে বন্দী থাকেন বলে তারা আইনগত বা স্বাস্থ্যগত সহায়তার জন্য কোনো আবেদন করতে পারেন না। গৃহ শ্রমিকের কোনো আইন ওই দেশে যদি না থাকে, আমাদের দেশেও নাই কিন্তু আর সে কিন্তু ওই দেশের শ্রম আইনের প্রোটেকশনটা পাবে, সেটা আমরা ইনশিওর করে পাঠাচ্ছি। এবং আমাদের লেবার অ্যাটর্নিতে বলাই আছে যে তাদের যদি কোনো অনুযোগ অভিযোগ থাকে এটা শ্রম আইনের আওতায় যাতে পড়ে সেটা আমরা ইনশিওর করার কন্ট্রাক্টে করার চেষ্টা করি। সরকারের নিয়ন্ত্রণে আছে যে রিক্রুটিং এজেন্ট আর তাদের মাঠ পর্যায়ের দালালরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার বিষয়ে সরকারের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন মন্ত্রী। আমরা তো ফ্রেস্তা নিয়ে ডিল করতেছি, এখন এগুলো তো নিয়ন্ত্রণের বাইরে। এর জবাব যদি আমার কাছে চান আমি তো দিতে পারবো না। শাস্তি কি আপনি নালিশ করলেন আমি একটা লোকের শাস্তি দিতে পারবো? আপনি আমার যদি প্রমাণ দেন কারণে এই অন্যায়টা সে করছে, আপনি আসার সাথে সাথে বলে দিল যে এটা হয়েছে, আপনি ডিপে যান দেখবেন এর কিছুই হয় নাই। নানা নিপীড়নের আশঙ্কা থাকা সত্ত্বেও একটু স্বাচ্ছন্দ্যের আশায় বিদেশে কাজে যেতে রাজি হাজারো নারী কর্মী। তাদের দাবি সরকার যেন সঠিক নিয়মে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।